হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমরা যাচ্ছি দেউলটি। তো আজকে আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার এক বিশেষ বান্ধবী, যার সাথে এই প্রথমবার একা একা কোথাও ঘুরতে যাচ্ছি। তো কে, দেখে নাও। হ্যালো গাইস, তোর নামটা একটু বলে দে। আমার নাম দীপান্বিতা হাজরা। তো আমি ওকে দীপা বলেই ডাকি। তো কি কি করতে যাচ্ছি ওখানে সেটা তো বল। আজকে আমরা যাচ্ছি ওখানে দেউলটিতে শরৎচন্দ্রের বাড়ি দেখতে, বেসিক্যালি একটু ঘুরতে। আমরা কোথাও ঘুরতে চাইনি, তো কাছে পিঠের মধ্যে দিয়ে ভাবলাম শুরুটা করি। শুরুটা তো কাছে দিয়ে করব। না একটা কথা বলবো? আবার আবার বলছি, উফ, খালি শোনো শোনো, খালি তুমি হয়ে যাচ্ছে আমার। তুমিটা তুই কবে করবি আগে তুই সেটা বল আমাকে। তুই কবে ঠিকঠাক করবি? হচ্ছে প্রসেসিং চলছে। না রে ভাই, তোকে এবার ঠিক করতে হবে। দেখ আমাদের আর ওই তুমি, আচ্ছা ঠিক আছে, এই স্টোরিটা আমরা অন্য পরে গিয়ে বলছি, ওকে? নাহলে এখানে যদি বকবক করতে থাকি তাহলে আর আমাদের যাওয়াটাই হবে না। স্টেশনেই এই যে বসে আছে, এই যে বাড়ি বন্ধ হয়ে যাবে স্টেশন, এখান থেকেই আমরা আবার ট্রেন ধরে ব্যাকে চলে যাব। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। না আমি অ্যাকচুয়ালি তোমাদের টোটো স্ট্যান্ডটা দেখিয়ে দেবো। এই যে স্টেশন দিয়ে বেরিয়ে গেলাম আর এই সোজা হাঁটছি। হ্যালো গাইস, এটা একটা বস্তা ব্যাগ আনতে হচ্ছে। হ্যাঁ, কি করবে? আমাকে পুরে নিয়ে যাবি ওটাই? পুরে নিয়ে যাবো, ওখানে দুটো বস্তা আছে, যে মেরে কুচি কুচি করে। আমার মনে হচ্ছে লাইফ রিস্ক হয়ে যাচ্ছে এর সাথে বেরোনোটা। তো কি আর বলবো, উঠে দিয়ে ওর ক্ষমতা আছে নাকি? তো আমরা চলে যাচ্ছি এবারে টোটো স্ট্যান্ডের দিকে। এই যে টোটো এখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, আমরা এবার টোটোয় করে চলে যাচ্ছি। ফাইনালি এসে পৌঁছালাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। ঢুকতেই পরিবেশটা অসাধারণ ছিল, চারিদিকে গাছ, আর সেদিনকেও অনেকটাই ভিড় ছিল। মনটা প্রচণ্ড শান্ত হয়ে গেল। এই বাড়িটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত সমতাবের গ্রামে অবস্থিত। এরপর ঔপন্যাসিকের মূর্তিতে প্রণাম করে আমরা ওনার বাড়িতে প্রবেশ করব। কেমন লাগছে? ভালো। তোমরা ট্রেনে করে এলে প্রথমে দেউলটি স্টেশনে নামবে, তারপর ওখান থেকে টোটো ধরলেই শরৎকুটিতে নামিয়ে দেবে। এটি শরৎচন্দ্রবাবুর পড়ার ঘর। শরৎচন্দ্রবাবু এই পড়ার ঘরে বসেই কিন্তু তার অভাগীর স্বর্গ, কমললতা, শেষ প্রশ্ন, পল্লী সমাজ, রামের সুমতি, পথের দাবি ও মহেশের মতো গল্প উপন্যাসগুলো লেখেন। আগে রূপনারায়ণ নদটা এই বাড়িটির ঠিক পাশ দিয়েই বয়ে যেত। শরৎচন্দ্রবাবুর পড়ার ঘর থেকেই নদী দেখা যেত, কিন্তু এখন নদী খাত পরিবর্তন করে দূরে সরে গেছে। আর এটা হচ্ছে প্রথম তলার বারান্দা, আর এই হচ্ছে ওই বাড়ির ঠাকুর ঘর। আর এই হচ্ছে এই বাড়িটির রান্নাঘর। চারিদিকের পরিবেশটা আমাদের কি যে ভালো লাগছিল, কি বলবো। এবার এই সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠে যাব। এই হচ্ছে দোতলার ঘর। আর এটা হচ্ছে দোতলার বারান্দা। এখান থেকে ভিউটা দেখো, কি সুন্দর লাগছে না চারিদিকটা। মন শান্ত করে দেওয়ার মতো পরিবেশ। দীপা, কেমন লাগছে? খুব সুন্দর, পুরো হিস্টোরিক্যাল প্লেস। কি সুন্দর দেখো, এই দিক থেকে ভিউটা শুধু দেখো, একটা শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ। সত্যি তাই।
বসে রেস্ট নিচ্ছি, অনেকটা ঘুরেছি। সেইটাই। ওই দিকটা যাবে? ও খালি তুমি হয়ে যাচ্ছে। আসলে গাইস জানো তো একটা ঘটনা আছে। ও মানে এটা এখন বলবি? আচ্ছা বল বল। ঠিক আছে, তা আমাদের বন্ধুত্বটা কিভাবে হলো, মানে এতটা ক্লোজ কি করে হলো, তো সেটাই একবার স্টোরিটা তোমাদের শোনাই। তো বল। আমার একটা ক্রাইসিস মোমেন্ট ছিল, তো যেই সময় কেউ আমায় অতটা বোঝেনি, কিন্তু এই মেয়েটা আমাকে খুব বুঝেছিল, সাপোর্টও করেছিল। ঠিক আছে ভাই, ঠিক আছে। তবে থেকে আমি ওকে এতটা বলার চেষ্টা করছি, এতটা অয়েলিং দেওয়ার দরকার হয়ে গেছে না। অ্যাকচুয়ালি আমাদের তখন থেকে মনে হয়েছে যে আগের যে সম্পর্কটা ছিল সেটা অনেকটা না ওই একটু দূরের ছিল। তো এবারে যখন ভাবলাম যে না এতটা ক্লোজ হয়ে গেছি, সেটা তুমিটা ঠিক আর লাগছে না, যে একটা তুই থাকলে আমার মনে হয় সেটা একটু আরেকটু বেটার হয়। তো সেই জন্যেই আমরা দুজন মিলে ডিসাইড করলাম এবার তুই বলবো। কিন্তু এই মেয়েটা নিজে ডিসাইড, নিজে আমাকে বলেছে তুই, তারপর থেকে ও করেছে বারবার মাঝে মাঝে আমাকে চলতে থাকছে। সেই বা তুই এখানে কখনো এসেছিস? না, আমি আগে কখনো আসিনি, তবে এখানকার ব্যাপারে জানতাম, দেখেছি, গুগলেও দেখেছি। আমারও না রে খুব অনেক দিন থেকে ইচ্ছা। তুই জানিস এই দেউলটি আসাটা নয় করে তো 3 থেকে 4 বার আমার ক্যান্সেল হয়ে গেছে। মানে এটা তখন না প্ল্যানটা ছিল মেঘার সাথে, 3 থেকে 4 বার আমাদের প্ল্যান ক্যান্সেল, ফাইনালি তোর সাথে অন্তত আসাটা হলো। আমি লাকি সবাইকার জন্য। এরপর আমরা দেখে আশপাশটা কোথায় কি আছে না আছে, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই হচ্ছে এই বাড়ির উল্টো দিকে পুকুর। হ্যাঁ, লম্বাটা কি হবে দেখ, একটা সিঁড়ি না গাইস। হ্যাঁ, ও আমার থেকে লম্বা, ও এখন হ্যাঁ আমার শর্ট হাইট, কিছু করার নেই। ম্যাডাম বলেছে বলে কথা। বাবা 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 কিরে দিবা, পুকুরে দিয়ে স্নান করতে যাচ্ছিস? হ্যাঁ, তাহলে একটা ঝাঁপ দিয়ে দে, ঝাঁপ দিয়ে দে না একটা। তোকে নিয়ে দেবো। কি দেখি আমাকে মেরে ফেলতে চাইছিস? হ্যাঁ চল তো, আজে বাজে কথাবার্তা। আরে আমরা কোথায় উদ্দেশ্যে এবার হাঁটছি রে? রূপনারায়ণ নদী। তুই জানিস এইদিকে রূপনারায়ণ নদীটা পড়ে? হ্যাঁ সব জানি। হ্যাঁ এটা সব জানতো, গামছাওয়ালা, গেঞ্জিওয়ালা। ও না গেঞ্জিওয়ালা। এখানে চারপাশে কিন্তু ভালোই জিনিসপত্রের দোকান আছে। আর এই হচ্ছে সেই রূপনারায়ণ নদ। কি করছিস দীপা? দে তো ব্যাগটা আমাকে দে না, দে। হ্যাঁ 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 ঠিক আছে, ওতে এই যে আমরা শেষে এরকম একটা জায়গায় বসতে পেয়ে গেছি। আমরা এখন এখানে বসে লাঞ্চ করব। এই যে, আর তোর মিষ্টিটা দেখ কি করে কি হলো বল। গাড়িতে মিষ্টি আর আলুর দম সব শুয়ে পড়েছি। কি আর করা যাবে, খাবার তো খাওয়াই, আর খিদের মুখে যেটা পাই সেটাই ভালো লাগে। তো খাওয়াও, খাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। চলো সত্যি খা খা খা। এই হ্যাঁ আমাদের না কিরকম একটা মানে কি বলবো, প্রথমটা এত লজ্জা লাগছিল যে এই জায়গাটা পুরো প্রথম আমরাই বসলাম, তারপর চারিদিকে বসে পড়েছি। তো এবারে সেটাই ভাবছিলাম যে কি হবে না হবে, মানে হয় না লজ্জা লজ্জা মতো। আর এরকম তুই এত কখনো খেয়েছিস? না, এই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? সব কিছু আমাদের এই ফার্স্ট টাইমই হচ্ছে। বল মজাটা কেমন হচ্ছে? মজাটা খুব ভালো। দেখ যাই পারে হোক মজা। বাবা লিপস্টিকটা কিন্তু রেডি রাখতেই হবে। খেয়ে দিয়ে মেয়েদের এটা অভ্যাস। তোর উঠে গেছে? তোর লিপস্টিক উঠেছে? ওঠেনি, তার উপর দিয়ে আরেকটু দিয়ে দেবো। কিছুক্ষণ বসবো, তারপর একটু গল্প হবে, তারপরে বাড়ি। তো বাড়ি যাওয়ার সময় আরেকবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সো আজকের ব্লগটা এতটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।